Hello students, welcome back to a new video of English Wala. I am Argo and let's start our today's topic parts of speech. So প্রথমে আমাদের জানতে হবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজির খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। সো এগুলো কি আগে জেনে নিই। তো এখানে তো আমি ডেফিনেশনটাকে দিয়ে রেখেছি, আগে প্রথমে ডেফিনেশনটাকে শুনে নাও, তারপর আমি বোঝাচ্ছি পার্টস অফ স্পিচ ব্যাপারটা কী। So parts of speech are the categories into which words are divided according to their function in a sentence. So সহজভাবে বলতে গেলে পার্ট কথার অর্থ হচ্ছে অংশ, অফ স্পিচ স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্য বা স্পিচ আমরা সাধারণভাবে বক্তৃতা বলে থাকি, বাট এখানে আমরা বলবো বাক্য। সো পার্টস অফ স্পিচ এই কথাটার অর্থ হচ্ছে বাক্যের অংশ। সো বাক্যের অংশ কীরকম, যে শব্দগুলো বাক্যের মধ্যে যেরকমভাবে ব্যবহৃত হয় সেই অনুযায়ী ইংরাজিতে শব্দগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেইগুলোই পার্টস অফ স্পিচের মেন কথা, মেন তথ্য। সো ইংরাজিতে আমরা পার্টস অফ স্পিচকে 8টা ভাগেতে ভাগ করা হয়। এই বাক্যের মধ্যে শব্দগুলো যেরকমভাবে ব্যবহৃত হয় সেই অনুযায়ী আমরা শব্দগুলোকে 8টা ভাগেতে ভাগ করেছি। এটা ভাগ কী কী আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8টা ভাগেতে আমরা পার্টস অফ স্পিচকে ভাগ করছি। এবার এগুলোর কী কী মানে, কী কী ব্যাপার, এগুলো আমরা ওভারঅল একটুখানি আইডিয়া এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো কিছু ছোটোখাটো এক্সাম্পলের সাথে। সো দেখে নেওয়া যাক। সো পার্টস অফ স্পিচের প্রথম ভাগ হচ্ছে গিয়ে নাউন। বাংলাতে কী বলা হয়? নামপদ বা বিশেষ্যপদ। নাউন নাম মানে হচ্ছে নামপদ বা বিশেষ্যপদ। এবার নামপদ কথাটাকে শুনেই বুঝতে পারছো যে এটা নামকে বোঝানো হচ্ছে। সো এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং, আইডিয়া অর কনসেপ্ট। সো নাউন হচ্ছে গিয়ে একটা নামপদ, একটা যে কোনো নাম, যে কোনো জিনিসের নাম, তুমি যে কোনো নাম বলো, রবি বলো, যে কোনো জায়গার নাম বলো, ধরো তুমি যেখানে নাম থাকো সেখানের নাম ভাবো, কলকাতা ভাবো, যে কোনো দেশের নাম ভাবো, যে কোনো জিনিসের নাম ভাবো, সেইগুলোই হয়ে যাবে নামপদ বা নাউন। সো আমি এক্সাম্পল হিসাবে কী কী দিয়েছি? রবি যেটা একটা লোকের নাম, স্কুল যেটা একটা জায়গা, থিং মানে হচ্ছে বস্তু, বুক হচ্ছে একটা থিং, একটা বস্তু, হ্যাপিনেস হচ্ছে একটা আইডিয়া বা লাইক একটা ধারণা আমরা বলে নিতে পারি, এরকম একটা অনুভূতি এরকম। হ্যাপিনেসটাও হচ্ছে আমাদের নাউন, একটা নাম। আর কনসেপ্ট হচ্ছে মানি। এগুলো হচ্ছে নাউনের উদাহরণ। একটা আমরা বাক্যও দিয়ে দিয়েছি, রবি রিডস বুক ইন স্কুল। এখানেতে যেটা আমি কালার করে রেখেছি, রবি, বুক এবং স্কুল, এই তিনটে হচ্ছে এখানেতে নাউনের উদাহরণ। যেহেতু এই প্রত্যেকটা হচ্ছে নাম, তাই নাউন বলা হচ্ছে এইগুলোকেই। নাউনের মানেটাই হচ্ছে নামপদ বা বিশেষ্যপদ। সো এবার নেক্সট ভাগ হচ্ছে গিয়ে প্রোনাউন কী জিনিস? প্রোনাউনের মানে হচ্ছে গিয়ে সর্বনাম। এবার সর্বনাম, আগেরটা কী ছিল? নামপদ বলেছি, আর এইটার নাম কি হচ্ছে? সর্বনাম। কীরকমভাবে ব্যাপারটা একটু অড টাইপের লাগছে না? ইংরেজিতে বললে আরও সহজভাবে বুঝতে পারবে। প্রোনাউন হচ্ছে প্রক্সি অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে সেই হচ্ছে গিয়ে প্রোনাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। একটা বাক্যের মধ্যে বারবার নাউনের ব্যবহারকে আটকানোর জন্যই ব্যবহার করা হয় প্রোনাউন। সো তোমরাই একবার ভাবো যে একটা বাক্যের মধ্যে তুমি কি বারবার ধরে নাউনকে ইউজ করতে চাইবে? উদাহরণ দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। প্রথমে আগে কিছু আমি প্রোনাউনের উদাহরণ দিয়ে দিয়েছি। আই, মি, উই, আস, ইউ, দে, দেম, হি, হিম, হার, সি, এগুলো সবকটাই হচ্ছে প্রোনাউন। আরও অনেক কিছু প্রোনাউন হয়, সেগুলো আমরা পরে আরও অন্যান্য ভিডিওতে আরও ব্যাখ্যা করে আমি বলবো। বাট আপাতত এখানে একটা ছোটোখাটো আইডিয়া করে নাও যে পার্টস অফ স্পিচের ভাগগুলো কী কী আছে, এবং সেগুলোর একটু ওভারঅল আইডিয়া আমি এখানেতে দিয়ে রাখছি। সো এখন আগে বাক্যের একটা উদাহরণ দিয়ে বোঝো যে প্রোনাউন কোনটা। অর্ঘ্য ইজ মাই ফ্রেন্ড, অর্ঘ্য ইজ ভেরি কাইন্ড। সো তোমার এই জিনিসটা একটুখানি শুনে অড লাগছে না, যে আমি একটাই নামকে কেন বারবার ধরে ইউজ করবো? একবার তো আমি বাক্যের মধ্যে নামটাকে ব্যবহার করে দিয়েছি। প্রোনাউন সেই জন্যই ইউজ হয় যে নাউনটাকে বারবার ধরে ইউজ না করে তুমি তার বদলে অন্য কিছু দিয়ে দাও। আমি একবার নাউনটাকে রেখে দিলাম, অর্ঘ্য ইজ মাই ফ্রেন্ড, এবার তারপর আমি নাউনটাকে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ নাউনের পরিবর্তে আরেকটা অন্য শব্দ বসিয়ে দিলাম, নামপদের পরিবর্তে একটা অন্য শব্দ বসিয়ে দিলাম, যেটা কিনা বাক্যের মানেটাকে পাল্টাচ্ছে না, অথচ ওই নাউনটাকে পাল্টে দিচ্ছে, নাউনের জায়গায় বসে যাচ্ছে। সো এখানে অর্ঘ্যের জায়গায় আমি হি বসিয়ে দিলাম, যেহেতু সে ছেলে তাই হি বসে গেল, হি ইজ ভেরি কাইন্ড বসিয়ে দিলাম। সো নাউনের পরিবর্তে যেগুলো বসবে সেগুলোই হয়ে যাবে প্রোনাউন। নেক্সট ভাগ হচ্ছে কি আমাদের ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কাজ করা, যে কোনো কাজ করাকেই আমরা ক্রিয়া বলবো, যেটাকে ইংরেজিতে বলে ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন, স্টেট অর বিইং। মানে হচ্ছে ভার্ব হচ্ছে যে কোনো কাজ করাকেই বোঝানো হচ্ছে ভার্ব, ক্রিয়া, বাংলাতে বললে হবে সেটা ক্রিয়া। এবার এক্সাম্পল হিসাবে কি দেখবে? এক্সাম্পল হিসাবে দিয়ে রেখেছি আমি রান, প্লে, রাইট, অ্যামিজার হচ্ছে অক্সিলারি ভার্ব। এটার ব্যাপারে আমি পরে অন্যান্য বড় ভিডিওতে আমি বোঝাবো। আপাতত ওভারঅল একটা আইডিয়া করে নাও, যেগুলো হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে তো আরও কিছু উদাহরণ দিয়েছি, এবার একটা বাক্যের মাধ্যমে উদাহরণটাকে দিলে আরও বেশি ভালো করে বোঝা যাবে যে সি ইজ প্লেয়িং চেস। সে কী করছে? সে খেলছে, সে দাবা খেলছে।
কি করছে? দাবা খেলছে, খেলছে। খেলাটা একটা কাজ, খেলাটাও একটা কাজের মধ্যেই পড়ে, তাই খেলা হয়ে গেল এখানেতে। প্লেয়িং যে কথাটা আছে সেটা হয়ে গেল এখানেতে ভার্ব বা ক্রিয়া। সো আমাদের নেক্সট পার্ট হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। প্রথমে আমি নাউনটার কি বলেছিলাম, নাউনটার মানে বলেছিলাম বিশেষ্য বা নামপদ। আর এখানেতে অ্যাডজেক্টিভের মানে বলছি বিশেষণ। বিশেষণ কি? বিশেষণ মানে হচ্ছে যে বিশেষ্যর দোষ গুণ অবস্থাকে বোঝায়, সেই হচ্ছে গিয়ে বিশেষণ। বাংলায় বললে এটাই হয়। তো অ্যাডজেক্টিভ, আগে প্রথমে ডেফিনেশনটাকে দেখে নিই, তারপর আমি ভালো করে বোঝাচ্ছি। অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে কি, অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইব or qualifies a noun or pronoun. It tells what kind, how many or which one. সো এটার বাংলা মানে সহজে বোঝালে এরকমেরই হয় যে অ্যাডজেক্টিভ হলো গিয়ে এমন একটা শব্দ, এমন শব্দগুলোকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো যারা কিনা নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। বা দোষ গুণ অবস্থা বলতে কি তোমরা বুঝতে পারছো কিছু? বুঝতে না পারলে আমি বোঝাচ্ছি। দোষ গুণ অবস্থা মানে এরকম বোঝাচ্ছি, ধরো তুমি খুব সুন্দর, সেটা তোমার অবস্থা। গুণ সেটা তোমার অবস্থা, তুমি খুব সুন্দর সেটা তোমার অবস্থা। তোমার মুখটা খুব সুন্দর, সেটা তোমার অবস্থা।